3, 2, 1. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইডার মিনহাস অ্যান্ড ইউ ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আপনাদের ব্লগটা আজকে অনেক বেশি ভালো লাগবে। যে জায়গায় যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর, যারা প্রকৃতি অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা করা। সো ভিডিওটা যারা প্রথম দেখতেছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা শুয়ে আছেন কম্বলটা মোড়া দিয়ে নেন, কারণ আজকের ভিডিওটা অনেক জোস। লেটস গো। সো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বাইর হয়ে গেছি, অনেক দূর যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব, আমি আর আফ্রিতি। আজকে আমাকে ভিডিও করতে হেল্প করবে আফ্রিতি। সো যাওয়া যায় এখন। কি সুন্দর রাস্তা, কি টান! আসলে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে এই রাস্তা দিয়ে বাইরিলাম। তেমন রাস্তাটা চিনি না এই এলাকার। আর আমার ফ্রেন্ড যেটা আসার কথা ছিল এখনও আসে নাই। আর ভাই যাই বলেন, গ্রামের এই রাস্তাগুলোতে বাইক একটু সাবধানে চালাবেন। যে কোনো টাইমে গরু ছাগল মহিষ চলে আসে, তখন অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বেড়ে যায়। কারণ গ্রামের রাস্তাগুলায় ওয়ান ওয়ে রোড নাই। এখানে এক পাশে যে একই রাস্তা দিয়ে গাড়ি আসতেছে আর যাইতেছে, এদিকে সাবধানতা অবলম্বন করবেন। আমরা রাস্তাঘাটে অনেক ঝুঁকি নিয়ে বাইক চালাই। আসলে জীবনে স্ট্রাগল করতে হলে কষ্ট করতে হবে। আর এই কষ্ট তো শুধু আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়। আর এই ব্লগগুলা বেসিক্যালি আপনাদের জন্যই বানানো। আর এই কষ্ট তো শুধু আপনাদেরকে এই সুন্দর ভিউগুলো দেখানোর জন্য। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা, আমার সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আমি এটা নতুন চ্যানেল ওপেন করছি। হোয়াট এ ভিউ, মাশাল্লাহ, জায়গাগুলো অনেক সুন্দর। এখন আপনাদেরকে আমি সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমে ভিউগুলো দেখাচ্ছি, সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি। লেটস এনজয় দ্য রাইডস। আর এখানে প্রচুর রাস্তা, কথাও বেশি বলা যাবে না, কথা বলতে গেলে আবার ক্লান্ত হয়ে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা এদিকে আসবেন অনেক সাবধানে বাইক চালাইবেন। রাস্তাগুলো অনেক চিপা। আপনার যেই কোনো সময় বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এই রাস্তায় অনেক বাচ্চারা বসে থাকে, আমি এটা লক্ষ্য করলাম। আর একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসার কোনো অপশন নাই, খুব কষ্ট হয়ে যায়। এই রাস্তায় বাইক চালাইতে অনেক সাবধানতা অবলম্বন করবেন। যদিও জায়গাটা অনেক সুন্দরের দিকে চিন্তা করলে আর এই চিপা রাস্তা, চাপা রাস্তা এগুলা তখন মাথায় আসে না, শুধু চালাইতেই মন চাই। কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু করার নাই। আমরা যে জায়গাটায় যাব, কাজীর বাজার, ওইখানে যাইতে হয়তো আর 3-4 কিলোমিটার লাগবে যদিও। আর এই দেখেন বাসগুলা কিভাবে আসতেছে। এই বাস এখানে আসার কোনো রাস্তাই নেই, তারপরও ঢুকতেছে, কিছু করার নাই, যদিও কষ্ট হয়। আমরা এখন আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিচ্ছি। আর বেসিক্যালি এই রাস্তাগুলোই দেখা যায় অনেক মানুষ চলাচল করে, যে গাড়ি ঘোড়া চলার কোনো পরিবেশ নেই। আর রাস্তার পাশে অনেক বাচ্চারা বসে থাকে, দৌড়াদৌড়ি করে। এটা সবচেয়ে বেশি সমস্যা। আর এই যে এখানকার গাড়িগুলা, যারা ড্রাইভার আছে এরা একদম অসচেতন। রাস্তার মধ্যে গাড়ি যা ইচ্ছা মানিয়ে দেয়, কোনো ডিসিপ্লিন নেই, যে যার মতো করে রেখে দেয়। এই দেখেন, এখানে একটা ভ্যান উপরের দিকে আসতেছে, একটা অটো নিচের দিকে যাইতেছে, কিন্তু ভ্যানটার উপর উঠতে দিতেছে না, অটোটা চাপ দিয়ে ধরে রাখছে। আর এইখানে আপনার কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি, আসার পর থেকে এখানে বৃষ্টি দেখতেছি। রাস্তাগুলো, এই যে মাটির রাস্তা যেগুলো আছে, এগুলাতে বাইক চালানো একটু কষ্টকর, শুধু পিচ্ছিল খায়। এটা সবচেয়ে বড় সমস্যা। এখন তো বৃষ্টির সময়, আজকে টানা 3-4 দিন বৃষ্টি, চাইলেও বাইরে হইতে পারি নাই বাসার থেকে। আজকে যখন একটু দেখলাম আবহাওয়া ভালো, এই জন্য বাসার থেকে বাইর হইলাম। এখন প্রায় 4টা বেজে গেছে, আমাদের দ্রুত বিচে যেতে হবে, তাই হয়তো চাইলেও রাইড করতে পারতেছি না। আরে ভাই, কি অবস্থা! গরু মারামারি লাগতেছে, মানুষও মারামারি করে। এগুলার থেকে একটু দূরে থাকতে হবে, কারণ একজনের সাথে একজনে না পারলে পরে ভাইকে এসে যখন ঘুষ মারবে তখন তো আর
বাইকটা শেষ হয়ে যাবে, এই জন্য আমি জোরে টান দিয়ে চলে যাচ্ছি। কি আর করার, আবার এদিকে আমাদের হাতে সময়ও কম। মাগরিব হয়ে গেলে ওইখানে বিশেষ যে সৌন্দর্য, প্রাকৃতিক গাছপালা যে সৌন্দর্য, যেগুলো উপভোগ করতে পারবো না, আপনাদেরকেও দেখাতে পারবো না, তাই এখন দ্রুত চলে যাচ্ছি। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এটা হচ্ছে আপনার কাজির বাজার। এটা নোয়াখালীর একটা দ্বীপ। জায়গাটা এত সুন্দর যে মানে বলে বোঝাতে পারবো না। আপনি একসাথে সাগর, আকাশ, নদী, গাছপালা, এত সুন্দর গাছপালা এখানকার। আর বালিগুলো হচ্ছে চোরাবালি, একটু সাবধানতা অবলম্বন করবেন এখানে আসলে। ওই যে আপনার বাইকের চাকা হয়তো বা এখানে নামার পরে এই জিনিসটা অবলম্বন করতে, সাবধানতা অবলম্বন করতে হবে। নিচের দিকে ডাইবা যাওয়ার সম্ভাবনা থাকে। চোরাবালি তো বুঝে নেই কেমন। আকাশের ভিউটা দেখছেন, জাস্ট অসাধারণ, মন জুড়িয়ে যায় এইসব জায়গায় আসলে। আমরা যারা ঢাকা শহরে থাকি, এরকম একটা প্লেস আমাদের জন্য স্বপ্ন। যেমন গাছ, কত সুন্দর বন, এটা বন বলতেই পারেন, বনেই। এখানে প্রতিদিন শত শত মানুষ আসে উপভোগ করার জন্য, বাইরের থেকে বিভিন্ন জায়গার থেকে এখানে মানুষ আসে। আর আমরা যারা ঢাকার আছি তারা তো চাইলেও আসতে পারি না। আর এখানকার যারা স্থানীয় আছে তাদের জন্য একটা সুবিধা হলো যে এরা চাইলেও আর এলাকার বাইরে যাওয়া লাগে না। আপনি দেখেন একটা মানুষের কক্সবাজার যাইতে কত টাকা খরচ, ওনাদের কক্সবাজারের ফিল্ডও এখানে পাচ্ছে, সুন্দরবনের ফিল্ডও এখানে পাচ্ছে। তারপর রাস্তাঘাট, কত মনোরম পরিবেশ। এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানকার মানুষরা অনেক মিশুক, আপনার সাথে এরা মিশতে জানে। এই এলাকার মানুষগুলা আপনার বিপদ আপদে এরা থাকবে, কোনো সমস্যা হলে মানুষটা হেল্প করে। যাই বলেন, এখানকার মানুষগুলো অনেক হেল্পফুল। তারপরে বাচ্চারা এখানে খেলাধুলা করে, বিশাল একটা মাঠ, মাঠের আর কোনো প্রয়োজন না। এখানে আসলে খেলাধুলাও করতে পারতেছে, আর সাঁতার কাটতে পারতেছে সমুদ্রে, এই বনে ঘুরতে পারতেছে। অনেক মানুষ আসে বিভিন্ন জায়গার থেকে এখানে, এখনো হাজার হাজার মানুষ আসে এখানে। আরো পরে আসে বিকালের দিকে, এখানে মনে হয় মানুষগুলো বেশি আসে আপনার 5টার পরের দিকে। আপনারা অবশ্যই যদি এখানে আসতে যান তাহলে শীতকালে আসতে হবে। বর্ষাকালে এখানে একটু ওই যে ঝামেলা, আপনার ওই যে নদীর থেকে পানি উঠে, তারপর হচ্ছে যে কোনো সময় সিগন্যাল, এখানে চাইলেও তো আপনার আসা যায় না গাড়ি পথে, এখানে লঞ্চে করে আসতে হয়। এটা হচ্ছে একটা ঝামেলা। চেষ্টা করবেন আসতে চাইলেও শীতকালে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাইকটা গর্তে পড়ে গেল, ওই যে পানির মধ্যে আটকে গেছে। পরে একটা লোকের হেল্পের কারণে বাইকটা তুলতে পারছি। সো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। এই রাইড ছিল আপনাদের জন্য, প্রায় আজকে 30-40 কিলোমিটার রাইড করছি। সো ব্লগটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগছে। আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে ভালো করার চেষ্টা করব। থ্যাংকস গাইস, থ্যাংক ইউ সো মাচ ইন দিস ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও।